বিশ্বকাপে কাঁপছিল দেশ একটা মাস ধরে। কাল রাত্রে ফাইনাল হলো, স্পেন হাসলো শেষ ভোরে। এই তো সেদিন 86-তে হ্যান্ড অফ গড মনে পড়ে। মারাদোনা মাতিয়েছিলেন বিশ্বকে। সারা রাত্রি সবাই রাত জাগলাম ওই বসার ঘরে। আগের দিনে ফ্রি টিভিতে দেখতাম ওই বলের খেলা, সঙ্গে থাকতো চা কফি জল, পাড়ার লোকের জমতো মেলা। সেসব টিভি আজ চলে না, পড়ে আছে গ্যারাজ রুমে। এখন হাতের মুঠোয় দেখতে হবে 800 টাকায় চ্যানেল কিনে। পারিনি ভাই কিনতে কিছুই, ক্লিপিংস গুলো দেখেই খুশি। সোনার বুটের কে দাবিদার, ফ্রান্সের কিলিয়ান এমবাপে না আর্জেন্টিনার লিওনেল মেসি? কে কটা গোল কে কটা পাস, এই তর্কে চলতে ছিল একটি মাসের বিশ্বকাপে। শেষ দিনটা সামনে এলো, থার্ড পজিশনে জমলো লড়াই। একটা ম্যাচেই 10টা গোল। ম্যাচ ইংল্যান্ড জিতলো বটে, ফ্রান্সের এমবাপে সর্বোচ্চ গোলদাতা, গোল্ডেন বুট হলোই দখল। ফাইনাল দেখতে রাত 12:30টায় শ্বশুর জামাই পথে বেরোলো। কার্জন গেটের জায়ান্ট স্ক্রিনে মেসি ইয়ামেল আবছা হয়ে থমকে গেল। দৌড় শুরু হলো এবার টাউন হল ময়দানে, থামলো শেষে এয়ার কন্ডিশন হলের ভেতর। ইয়ামেল মেসি ঝকঝকে সে ফ্রন্ট সিটেতে বিধায়িকা, বাইট দিচ্ছেন ক্যামেরা বুমে। উঠছে ছবি এই নিরীহ জুটির। হলাম খুশি বিশ্বকাপ দেখার সুযোগ পেয়ে। আর্জেন্টিনার প্লেয়ারদের কমছে গতি, বাড়ছে ফাউল। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ না থাকলে খেত আরো 3টে গোল। স্পেন খেললো ভালোই, জয়ের মুকুট ছিনিয়ে নিলে সারা ম্যাচেই করলে অ্যাটাক। 2022-এর বিশ্বজয়ী হারলো শেষে ফেরান্তেরাসের একটি গোলে। লাল জার্সি আকাশের দিকে তাকালো, সাদা আকাশই মাটির দিকে। মেসির শেষ স্মৃতি পরাজয়, তবু লিওনেল মেসিকে ট্রফি দিয়ে মাপা যায় না। তিনি কতবার অসম্ভবকে সম্ভব করেছেন। মারাদোনা জিদানকে বিদায় নিতে হয়েছিল, ক্রোয়েফ পাননি ট্রফি। পেলে বলেছিলেন জর্জ বেস্ট ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার। তাঁর দেশ কোনোদিনও বিশ্বকাপের আঙিনায় আসেননি। ফুটবলের একটা যুগের শুরু হলো দামাল ইয়ামেলদের হাত ধরে, যে দলে বহু ভাষা, বহু অঞ্চল, নানা অভিবাসী। 16 বছর পরে ইয়ামেল কুকুরায়, পোড়ো, হ্যাভিয়াস, রুইস তারুণ্যতায় ফুটবলকে জড়িয়ে নিল 2026-এর বিশ্বকাপ জয়ের মধ্য দিয়েই।